আর কিছুক্ষণ পর ঢাকায় ল্যান্ড করবে নারী ফুটবলারদের বহনকারী বিমানটি। এই মুহূর্তে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের দুই সহকর্মী ফারদিন সাজু এবং শেখ আশিক। চলে যাচ্ছি তাদের কাছে। ফারদিন সাজু, আপনি সেখানে আছেন, কিছুক্ষণ পরেই তো ফুটবলার আসবে, এই তো আরও ঘন্টাখানেকের অপেক্ষা। সেখানে আপনি আছেন, কী রকম আয়োজন দেখছেন? বাফুফে কর্তাদের দেখছেন কিনা একটু জানান। আর সেখান থেকে কখন নারীদেরকে নিয়ে যাওয়া হবে সংবর্ধনা স্থলে? দেখেন, ইতিহাস গড়ে আর অল্প কিছুক্ষণ পরে নারী ফুটবলাররা দেশে ফিরবেন এবং তাদেরকে সংবর্ধনা জানাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নারী দল রাত 1:30 নাগাদ তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এইখান থেকে তাদেরকে নেওয়া হবে রাজধানীর হাতিঝিলের এমফি থিয়েটারে। সেখানেই তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে এবং সেখানে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী এবং বাফুফের সভাপতি তাবিদ আওয়াল সহ বাফুফের অন্যান্য কর্তারা। আমরা বিমানবন্দরে এই মুহূর্তে আছি, সেখানে গণমাধ্যমের কর্মীদের ধীরে ধীরে ভিড় দেখতে পাচ্ছি। তবে সাবজয়ের পরে বাংলাদেশ নারী দলকে যে খোলা বাসের সংবর্ধনা দেওয়া হয়েছে, এবার সেটি হচ্ছে না। বাফুফে নারী দল যে বাসটি ইউজ করে সেই বাসেই তাদেরকে নেওয়া হবে রাজধানী হাতিঝিলে। তো হাতিঝিলে বিস্তারিত সেখানে কি কি কার্যক্রম হবে সেই বিষয় নিয়ে আমরা আমার সহকর্মী শেখ আশিকের কাছে জানতে চাইব। আশিক ভাই, এই যে গভীর রাতে সংবর্ধনা, সেখানে কি কি আয়োজন থাকতে পারে? সাজু বলছিলেন আয়োজনের কথা। হাতিরঝিলে আসলে অনেক বড় আয়োজনই করা হয়েছে। মেয়েদের জন্য স্টেজ সাজানো হচ্ছে এবং কিছুক্ষণ আগে আমরা প্রায় ঘন্টা দুয়েক আগেই বাংলাদেশ দল কিন্তু ব্যাংকক পৌঁছে গেছে এবং ব্যাংকক হয়েই তারা পৌঁছাবে। এখন যেটা প্রশ্ন আসলে উঠছে যে হাতিরঝিলে এই মাঝরাতে কেন আসলে সংবর্ধনা দেয়া হচ্ছে। দেখেন যে মেয়েরা এসেছে এবং যারা ভুটান লিগে খেলতে যাবে, মনিকা চাকমা কিংবা দলের সবচেয়ে বড় তারকা এই মুহূর্তে ঋতুপর্ণা, তারা সকালবেলায়, আবার তাদেরকে সকাল 9টায় ফ্লাইট, অর্থাৎ সকাল 7টার মধ্যে আবার এই এয়ারপোর্টে পৌঁছাতে হবে। তো এই জন্যই এই মাঝরাতে সংবর্ধনাটা দেয়া হচ্ছে। তো তাদের জন্য তারা ফেসবুকে পোস্ট করেছেন যাতে দর্শকরা আসে, অর্থাৎ দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে, সবাই আসতে পারবে সংবর্ধনা অনুষ্ঠানে মেয়েদের সংবর্ধনা জানাতে। কিন্তু যে প্রশ্নটা তোলা হয়েছে মাঝরাতে কেন, এই যে বললাম যে ভুটান লিগে খেলতে যাবে, এখন বলা হচ্ছিল যে সংবর্ধনা তো পরেও দেয়া যেত, পরে দিলে আসলে বাংলা একটা কথা আছে, গরম গরম। এই যে দল শেষ করে এসেছে, এত বড় একটা সাফল্য, 3টা ম্যাচ খেলেছে, 3 ম্যাচে 16টা গোল দিয়ে মাত্র 1টা গোল হজম করেছে দল এবং প্রথমবারের মতো নারী ফুটবল দল কোয়ালিফাই করেছে। এবং যদি বলি ওভারঅল বাংলাদেশ হলে সেকেন্ডবার এশিয়ান কাপে, অর্থাৎ পুরুষরা 1980 সালে কোয়ালিফাই করেছিল, এরপরে নারী দল এবার কোয়ালিফাই করলো প্রথমবারের মতো। তো এই যে আমেজটা পরবর্তীতে দিলে কিন্তু এই আমেজটা আসলে পাওয়া যায় না। কারণ দেখেন যে আমি কথা বলছিলাম বাফুফের কর্তাদের সাথে যে আসলে মেয়েরা ভুটান লিগে যে যাবে ওখান থেকে কবে ব্যাক করবে, কারণ পরেও তো দেওয়া যেত। তারা বললো যে ভুটান লিগটা বেশ লম্বা একটা লিগ, অনেক সময় লাগে, যে কারণে এই যে তাদের যে জয়টা, এই জয়ের ফিলিংসটা আসলে কমে যায়। কারণ এত বড় একটা অর্জন, তারা এটাকে এই মুহূর্তে উদযাপন করতে যাচ্ছে। আমরা যদি বলি যে মেয়েরা কিংবা রাত, আমরা বিষয়টা পজিটিভভাবেও দেখতে পারি। এই যে দেখেন যে একটা ইতিহাস তৈরি হচ্ছে, বাংলাদেশ দল একটা ইতিহাস তৈরি করে আসলে, এবং তাদেরকে বাংলাদেশের ইতিহাসে যা এমন ঘটনা কখনো ঘটেনি এই মাঝরাতে সংবর্ধনা, সেটা একটা ইতিহাসও তৈরি হচ্ছে। সাজু, ধন্যবাদ শেখ আশিক। যেমনটি শেখ আশিক বলছিল যে গরম গরম যে সংবর্ধনা, সেটি বাফুফে আয়োজন করেছে এবং আমরা এই বিমানবন্দরে দেখতে পাচ্ছি যে বাফুফের বেশ কয়েকজন কর্মকর্তা ইতিমধ্যে তাদেরকে সংবর্ধনা জানাতে ভিতরে ঢুকছেন। তো কনক, এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সবশেষ সংবাদ। ফারদিন সাজু, আপনাকে ধন্যবাদ। একই সাথে শেখ আশিককেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।